ওয়াশিংটন সিউল মহড়া জবাবে যা করবে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায় এর বহিঃপ্রকাশ উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা করেন, পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের গতি বাড়ানো হবে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিম নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সময় বলেন, এই মহড়া যুদ্ধ উস্কে দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখেছেন তার প্রতিক্রিয়ায়। এই সপ্তাহে শুরু হওয়া বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়ায় বৃহৎ পরিসরের সামরিক কৌশলগত অনুশীলন এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে আপডেটেড প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। মহড়াটি চলবে 11 দিন ধরে, তবে 40টি ফিল্ড ট্রেনিং ইভেন্টের অর্ধেক সেপ্টেম্বরে পুনর্নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন পিয়ংইয়ং এর প্রতিক্রিয়ায় ইতিবাচক হবে না। ওয়াশিংটন ও সিউল দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবেই এসব মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায় এর প্রতিক্রিয়া অস্ত্র পরীক্ষা চালায়। মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ আলোচ্য সূচি হবে। বৈঠকে পিয়ংইয়ং এর পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এজেন্ডার শীর্ষে থাকবে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করেছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবেই মেনে নেবে না এবং পারমাণবিক অস্ত্র ভান্ডারকে অপরিবর্তনীয়ভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।